Welcome to 15-minute campus. Hello dear learners, Assalamu alaikum. Today we are going to talk about narration. তো ন্যারেশনে ক্ষেত্রে আসলে আমাদের খুব প্রবলেম হয়, আমাদের স্টুডেন্টরা আসলে ন্যারেশনে খুব ভয় পায়। যেমন আমরা বলে থাকি, মা আমাকে বলল যে তুমি আজকে স্কুলে যাবে না, অথবা তুমি কি অসুস্থ। তো এখানে মা আমাকে বলল তুমি আজকে স্কুলে যাবে কিংবা অসুস্থ, তাহলে এখানে দুইটা অংশ, মা আমাকে বলল তারপর আরেকটা কথা বললো। তার মানে কি, এখানে আমরা সাধারণত আমাদের পরীক্ষায় আসে হলো ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট। দ্যাট মিনস আমরা জানি ন্যারেশন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। তা আমাদের পরীক্ষায় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। তাহলে আমরা এখন শিখব খুব সহজভাবে কিভাবে একটিমাত্র টেবল কিংবা একটিমাত্র ফিচার কিংবা একটিমাত্র শখের মাধ্যমে আমরা খুব সহজভাবেই সকল প্রকার প্যাসেজ, সকল প্রকার ন্যারেশনকে আমরা খুব সহজভাবে সমাধান করতে পারবো। এখানে দেখা আছে ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে। একটা রিপোর্টিং ভার্ব, দ্যাট মিনস মা আমাকে বললো, এটা হলো রিপোর্টিং ভার্ব। আর তুমি আজকে স্কুলে যাবে, সেটা হলো রিপোর্টিং স্পিচ। আমরা খুব সহজভাবে শিখতে পারি যেই কথাটা আমরা আমাদের কোশ্চেনে কিংবা বইতে যদি ইনভার্টেড কমা থাকে, তাহলে সেটা হলো স্পিচ। এই কথাটা শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। তাহলে আমরা যেটা শিখলাম, ইনভার্টেড কমার ভিতরে যদি থাকে, দ্যাট মিনস এখানে দেখা আছে মিনা সেড টু হার মাদার, এখানে কিন্তু ইনভার্টেড কমা দিয়ে না, এখানে কমা দেওয়া আছে, আম সিক টুডে। তার মানে মিনা তার মাকে বলল, এইটা কিন্তু রিপোর্টিং ভার্ব। মিনা তার মাকে বলল আই অ্যাম সিক টুডে। এই আই অ্যামটা হলো কি, মিনা। এই মিনা হলো, এটা মিনার কথা যে আই এম সিক টুডে। এই যে এখানে ইনভার্টেড কমা, এটা হলো রিপোর্টিং স্পিচ। কারণ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পেস নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে, এবং এই কথাটা অনেক সময় আগেও থাকতে পারে, আই অ্যাম সিক টুডে সেড টু মিনা হার মাদার, এইভাবেও থাকতে পারে। কারণ আমরা যেটা শিখলাম যে ইনভার্টেড কমার ভিতরে যদি থাকে, সেটা আগে পরে যেখানেই থাকুক সেটা হলো রিপোর্টিং স্পিচ, এবং এর আর ডানি বামে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। কেউ না কেউ কোনো কথা বলে থাকে, এটাই হলো রিপোর্টিং স্পিচ। তার মানে এটা হলো বক্তব্য, তার মানে এটা হলো বক্তার বক্তব্য। বক্তাকে এখানে মিনা। আমরা ট্র্যাডিশনাল গ্রামারগুলোতে যেভাবে দেওয়া থাকে আমরা ওইভাবেই আলোচনা থাকলেও, কিন্তু আমরাকে একটু বোঝার স্বার্থে যেটা বললাম যে এটা হলো বক্তার বক্তব্য। বক্তা কার উদ্দেশ্যে বলল, তাহলে তার মার উদ্দেশ্যে বলল। তো আমরা বক্তার বক্তব্যই হলো রিপোর্টিং স্পিচ। আর যাকে উদ্দেশ্য করে বলে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, এখন আমরা আসতেছি ন্যারেশনে আমাদের সাধারণত কী কী পরিবর্তনগুলি হয়ে থাকে। ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে 5টি স্থানে পরিবর্তন করতে হয়। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আমরা এতক্ষণ আলোচনা করলাম। 2 বাক্যের মাঝে, দ্যাট মিনস এখানে, যেখানে এই কমা এবং ইনভার্টেড কমার মাঝখানে এখানে পরিবর্তন হবে। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, দ্যাট মিনস এখানে এই যে সাবজেক্ট আই, এটা পরিবর্তন হবে। তারপর রিপোর্টিং স্পিচের ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন, যেমন এম। তো আমরা জানি ন্যারেশনের ক্ষেত্রে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, এটা আমরা আরও ডিটেলস শিখবো। তারপরে এখানে আর এটার কোনো পরিবর্তন হবে না, এবং শেষে দিয়ে কিছু ওয়ার্ডস থাকে, দ্যাট মিনস সেগুলো হলো যেমন টুডে, হিয়ার, দেয়ার, টুমরো, ইয়েস্টারডে, এই জাতীয় ওয়ার্ডগুলি পরিবর্তন হয়। দ্যাট মিনস 5টি পরিবর্তন। দ্যাট মিনস এখানে হলো, এখানে রিপোর্টিং ভার্ব, এখানে সেড টু, এখানে একটা পরিবর্তন হবে, ইনভার্টেড কমার এখানে একটা পরিবর্তন হবে, 2 নাম্বার পরিবর্তন, সাবজেক্ট 3 নাম্বার পরিবর্তন, এখানে ভার্বের 4 নাম্বার পরিবর্তন, 5 নাম্বার হলো এখানে ওয়ার্ডস কিংবা ফ্রেজেস থাকে, এই 5 নাম্বার পরিবর্তন। আমরা যদি একটু শখ আকারে দেখি, যেমন মাদার সেড টু মি, মা আমাকে বলল আই অ্যাম কুকিং নাও। এখানে দেখা যাচ্ছে সেড টু মি, এই যে সেড টুটা পরিবর্তন হবে, এখানে ইনভার্টেড কমা কিংবা যে কমা আছে এটা পরিবর্তন হবে, তারপরে এখানে আই সাবজেক্টের পরিবর্তন হবে, এম পরিবর্তন হবে, এটা হলো টেন্সের পরিবর্তন, তারপর এখানে নাও পরিবর্তন। আমাদের জেনে রাখা ভালো যে আমাদের এই যে সেন্টেন্সটি থাকে আই এম কুকিং নাও, এই সেন্টেন্সটা আসলে আমাদের 5টি সেন্টেন্সে হয়ে থাকে। যেমন আমরা আগেই আলোচনা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে এই যে 5 ধরনের সেন্টেন্স আছে, এই 5 ধরনের সেন্টেন্সের জন্য কিন্তু আসলে আমাদের এখানে কিছু পরিবর্তন হবে, এবং খুব সুন্দরভাবে দেওয়া আছে। টেন্সের পরিবর্তন, যেমন ডু ডাজ থাকলে ডিড হবে, এমিজার থাকলে ওয়াজার হবে, হ্যাভেজ থাকলে হেড হবে। এগুলো খুব সুন্দরভাবে আমাদের ছকে দেওয়া আছে, এগুলো তোমরা শিখে নিবে এবং বইটি তোমরা সংগ্রহ করে নেবে।
তারপর এখানে দেওয়া আছে নাও থাকলে দেন হয়, যে ওয়ার্ডগুলো পড়বে, নাও থাকলে দেন হয়, দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হবে, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে। এইভাবে এখানে খুব সুন্দরভাবে এখানে এটা দেওয়া আছে, যেগুলো তোমাদের অন্যান্য বই কিংবা অন্য জায়গাতে পড়তে তোমাদের খুব কষ্ট হয়। ঠিক আছে, এখন আমরা যেটা বুঝতেছি যে এখানে আমাদের কিভাবে পরিবর্তনগুলি হয়। তো এখানে আমাদের নর্মালি আমরা জানি সেট টু যদি থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টুর পরিবর্তে টোল্ড হবে। যদি ইন্টারোগেটিভ হয় তাহলে এখানে আক্সড হবে। যদি ইম্পারেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে আর কিছু পরিবর্তন হবে। যেমন আমাদের এখানে একটু দেখে নিই, যেমন এইখানে ইনভার্টেড কমার এখানে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট হয়। যদি ইন্টারোগেটিভ হয় তাহলে এখানে ডব্লিউএস ওয়ার্ড কিংবা ইফ বসে। সেট টু ওখানে দেওয়া আছে, এই সেট টুটা সব ডিরেক্ট নেরেশনে থাকবে। যখন ইনডিরেক্ট করবো তখন ওই বাক্যের প্যাটার্ন, দ্যাট মিনস ওই বাক্যটা যদি অ্যাসার্টিভ হয়, যেমন মাদার সেড টু মি আই এম কুকিং নাও, তো ওইটা হলো আসলে নর্মালি ওইটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, যার কারণে এখানে সেড টু অথবা টোল্ড দেওয়া, যেমন মাদার সেড টু মি, তো সেক্ষেত্রে আমরা মাদার টোল্ড মি দিতে পারি। এখন যদি মা আমাকে জিজ্ঞেস করে যে আর ইউ গোয়িং টু ক্লাস টুডে, তো সেই ক্ষেত্রে তখন কিন্তু আক্সড হবে, টোল্ডের পরিবর্তে আক্সড হবে। এখন যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় গো টু ক্লাস, তাহলে মাদার সেড টু মি গো টু ইয়োর ক্লাস অথবা গো টু ইয়োর স্কুল, তখন সেই ক্ষেত্রে কিন্তু অর্ডার করা হয়, তাহলে সেক্ষেত্রে হবে অর্ডার। আবার যদি বলা যায় দয়া করে বাজারে যাও, তাহলে রিকোয়েস্টেড। মা সাধারণত রিকোয়েস্ট করে না। যদি আবার নিষেধ করে তাহলে ফরবেড, যে রোদে দৌড়েও না। আর যদি উপদেশ দেয় তুমি পড়াশোনা ভালো করে করো, তাহলে সেড টু পরিবর্তে অ্যাডভাইসড হবে। আবার যদি যদি মা বলে যে চলো আমরা আজকে তোমাদের আজকে চলো বেড়াতে যাই, তাহলে মাদার সেড টু মি লেটস গো টু ভিজিট সামহার, তখন কী হবে, তখন সেড টু পরিবর্তে হবে, তখন প্রপোজ টু হবে। এখন যদি বলা হয় আবার মা বললো যে আমাকে কিছু বলতে দাও অথবা আমাকে আমার কাজটি করতে দাও, লেট মি ফিনিশ মাই ওয়ার্ক, তখন সেই ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু আমাদের টোল্ড হবে। তাহলে আমরা কি শিখলাম, অ্যাসার্টিভে টোল্ড হবে, ইন্টারোগেটিভে আক্সড হবে, এবং ইম্পারেটিভ আমাদের অনেকগুলি আছে, এগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা বইটি সংগ্রহ করলে খুব ভালোভাবে শিখতে পারবে। অপটেটিভে সাধারণত আমরা জানি যে মা যদি বলো যে মে আল্লাহ ব্লিচ ইউ, তখন সেই ক্ষেত্রে দেখা যায় মে আল্লাহ ব্লিচ ইউ, তখন সেই ক্ষেত্রে কিন্তু উইশ কিংবা প্রেইড হয়। সাধারণত আমরা সেখানে দোয়া কিংবা ইচ্ছা, কারোর জন্য প্রার্থনা আশীর্বাদ করাই হলো এখানে টোল্ডের পরিবর্তে বসে উইস্ট অথবা প্রেইড। এক্সক্লামেটরি সেন্টেন্সে আর বলা যায় মা বলো যে তুমি আজকে স্কুলে যাওনি, তো মাদার সেড টু মি হাউ ডার্টি ইউ আর, তুমি কত নোংরা, তার মানে এখানে কথাগুলো আশ্চর্যবোধক। তখন কি হয়, তখন আমাদের এক্সক্লেমড উইথ জয়, তার মানে আনন্দ দিবসে জয় হয়। আর যদি খারাপ হয় তাহলে এক্সক্লেম উইথ সরো হয়, অথবা যদি যদি খুবই বেশি আশ্চর্যজনক হয় তাহলে এক্সক্লেম উইথ সারপ্রাইজ অথবা এক্সক্লেম উইথ ওয়ান্ডার, আর যদি লজ্জার বিষয় হয় তাহলে এক্সক্লেম উইথ শেম। আমরা এখানে একটি এক্সাম্পল দেখে নিই, যেমন লেখা আছে যে তাহলে মাদার সেড টু মি, মা আমাকে বললো আই এম কুকিং নাও। তা আমরা জানি সাধারণত এটা যদি এটা অ্যাসার্টিভ বাক্য, এই জন্য এখানে সেড টু পরিবর্তে টোল্ড হবে। মাদার টোল্ড মি, এখানে সেড টুর পরিবর্তে আমরা কী বসলাম, টোল্ড বসালাম। মি থাকলো সাবজেক্ট, ঠিক আছে। এখন আমরা আগেই বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত এখানে ইনভার্টেড কমা এবং কমার মাঝখানে দ্যাট বসে, তাহলে দ্যাট বসিয়ে দিলাম। এখন এই যে আই, এটা কে, মাদার সেড টু মি, এখানে কিন্তু আই, আমরা জানি সাধারণত এখানে আই কিংবা উই যদি থাকে তাহলে এই সেই ব্যক্তি। তাহলে এখানে মাদার, তো মাদার এখানে দেওয়া আছে, তাহলে মাদারের প্রোনাউন কি শি, তাহলে শি। আমরা জানি টেন্স নিয়ম অনুযায়ী আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজার হয়, তাহলে মাদার ওয়াজ কুকিং, আর নাও থাকলে দেন হয়। তো এইভাবে আমাদের বইটিতে খুব সুন্দরভাবে এগুলো আরও প্রত্যেকটি, যেমন অ্যাসার্টিভের কিংবা ইম্পারেটিভের, ইন্টারোগেটিভের, অপটেটিভের, এক্সক্লামেটরি, ওখানে আরও সুন্দরভাবে স্ট্রাকচার সহ দেওয়া আছে, এবং এগুলো প্যাসেজ আকারও এবং কীভাবে সমাধান করা যায় সেটা বিশ্লেষণ করা আছে। তো তোমরা আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করে নেবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।